উঠে আসলো দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বড় খবরগুলি। চলুন প্রথমে গুরুত্বপূর্ণ শিরোনামগুলি একবার দেখে নিই। অপারেশন সিঁদুরের পর সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান, সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে যুদ্ধের বার্তা। ভারতের প্রত্যাঘাতে পূর্ণ সমর্থন ইসরায়েলের। অপারেশন সিঁদুর নিয়ে কি বলছে আমেরিকা, চীন, ব্রিটেন? প্রত্যাঘাতের কথা স্বপ্নেও ভাববেন না। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে সতর্ক করল আমেরিকা। অপারেশন সিঁদুরের আঘাতে রক্তে লাল পাক শেয়ার বাজার, চাঙ্গা দালাল স্ট্রিট। পাকিস্তানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে বিরক্ত ইউনুস বাহিনী, হাসিনার দলকে জঙ্গি তকমা। ধ্বংস হল লাদেনের টাকায় গড়া কাসাবের সন্ত্রাস নার্সারি, মুরিদ মাকরাম। চলুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, আর অবশ্যই বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান। এবার কি ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে নামবে পাকিস্তান? অপারেশন সিঁদুরের পর এই প্রশ্নটাই এখন জোরালো হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতে পাল্টা প্রত্যাঘাত করতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে পাকিস্তান। পেহেলগাঁও হামলার বদলা নিতে মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক চালায় ভারত। গুড়িয়ে দেওয়া হয়েছে 9টি জঙ্গি ঘাঁটি। নয়াদিল্লির হাতে সপাটে থাপ্পড় খেয়ে সকালেই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক্স স্যান্ডেলে তিনি লেখেন, কাপুরুষের মতো পাকিস্তানের 5টি অঞ্চলে হামলা চালানো হয়েছে। এই হামলা যুদ্ধাপরাধ। এর পাল্টা জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে। আমরা এর যোগ্য জবাব দেব। পুরো পাকিস্তান সেনার পাশে রয়েছে। আমাদের সেনাবাহিনী জানে কিভাবে শত্রুর মোকাবিলা করতে হয়। পাশাপাশি তিনি আরও জানান, আমরা শত্রুর খারাপ উদ্দেশ্য সফল হতে দেব না। অন্যদিকে হামলার নিন্দা করে পাকিস্তানের তরফে এক লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে পেহেলগাঁও হামলার প্রত্যাঘাত ভারতের। নিহতদের স্ত্রীদের মুছে যাওয়া সিঁদুরের বদলা নিতে শুরু হয় অপারেশন সিঁদুর। মঙ্গলবার মধ্যরাত থেকে এখনও পর্যন্ত ভারতীয় সেনার পাল্টামারে নিকেশ হয়েছে প্রায় শতাধিক জঙ্গি। সূত্রের খবর এমনই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছে বন্ধু ইসরায়েল। পূর্ণ সমর্থন জানিয়েছে ইহুদি দেশটি। পাশাপাশি দিল্লি ও ইসলামাবাদের এই লড়াইয়ে শান্তির বার্তা দিয়েছে আমেরিকা, চীন, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটেন। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা চলেছিল 22 এপ্রিল। তারপর থেকেই তীব্র হচ্ছিল বদলার আগুন। অবশেষে গতকাল রাতে পাক জঙ্গি ঘাঁটিগুলোতে আঘাত হানে সেনা। 15 দিনের এই অপেক্ষার মাধ্যমে আসলে পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য সময় দিয়েছিল ভারত। যদিও পাকিস্তান যে কোনো পদক্ষেপ করবে না তা জানাই ছিল। সেই মতো শুরু হয় প্রস্তুতিও। পাকিস্তানকে ভারতের তরফে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরই নেমে আসে প্রত্যাঘাত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সেনা। লস্করি তৈবা, জয়শি মুহাম্মদ, হিজবুল মুজাহিদিন সহ একাধিক জঙ্গি গোষ্ঠীর আতুরঘর গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের এই প্রত্যাঘাতে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার এক্স স্যান্ডেলে বলেন, ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সম্পূর্ণভাবে সমর্থন করে। সন্ত্রাসীদের জেনে রাখা উচিত যে নিরীহদের উপর হামলা চালিয়ে লুকিয়ে থাকা যায় না। পেহেলগাঁও হামলার পরের দিন নিহতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াই করার বার্তা দিয়েছিলেন তিনি। ভুলেও প্রত্যাঘাতের কথা ভাববেন না। অপারেশন সিঁদুরের পর বদলার হুঁশিয়ারির পাল্টা পাকিস্তানকে সতর্ক করল আমেরিকা। পাল্টা হামলার জেরে পরিস্থিতি যাতে যুদ্ধের দিকে না গড়ায় তা মাথায় রেখে পাকিস্তানকে ফোনে সতর্ক করলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। হোয়াইট হাউসের একটি সরকারি সূত্রের দাবি অনুযায়ী রুবিও স্পষ্ট জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ করার সম্পূর্ণ অধিকার রয়েছে ভারতের। পেহেলগামে জঙ্গি হামলা ও 26 জনের মৃত্যুর বদলার হুঁশিয়ারি আগেই দিয়েছিল ভারত। হামলার ঠিক 15 দিনের মাথায় মঙ্গলবার মাঝরাতে নিয়ন্ত্রণ রেখার ওপারে 9টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। গুড়িয়ে দেওয়া হয় লস্করি তৈবা সহ অন্যান্য জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। এই হামলার কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তান। তাদের দাবি, হামলার জেরে 8 জনের মৃত্যু হয়েছে। যদিও জানা যাচ্ছে অন্তত 90 জঙ্গির মৃত্যু হয়েছে এই হামলায়। আহত হয়েছেন আরও বহু।
ভারতের হামলার পরেই পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়ে বিবৃতি পেশ করা হয়েছে পাকিস্তানের তরফে। শুধু জঙ্গি নয়, ভারতের অপারেশন সিঁদুর চরম আঘাত হানল পাকিস্তানের অর্থনীতিতেও। মঙ্গলবারের মারণ হামলা প্রকাশ্যে আসার পর বুধবার কার্যত রক্তস্নান হলো পাকিস্তানের শেয়ার বাজার। রীতিমতো আতঙ্কিত প্রতিবেশী দেশের বিনিয়োগকারীরা। অন্যদিকে পাকিস্তানকে দেওয়ার পর ভারতের বাজারে দেখা গেল সবুজ সংকেত। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পাকভূমে ভারতের হামলার খবর প্রকাশ্যে আসার পর আতঙ্ক ছড়ায় পাকিস্তানের বিনিয়োগকারীদের মধ্যে, যার জেরে করাচি 100-র সূচক এক ধাক্কায় 6,272 পয়েন্ট নিচে নামে। প্রায় 5.5% পতন ঘটেছে। মঙ্গলবার করাচির বাজারের সূচক ছিল 1,13,568 পয়েন্ট। সেটাই বুধবার নেমে দাঁড়ায় 1,07,296.64-তে। তবে এই পতন শুধু বুধবার নয়, 22 এপ্রিল পেহেলগাঁওয়ে হামলার পর থেকে ভারতের প্রত্যাঘাতের ভয়ে লাগাতার নিম্নমুখী পাকিস্তানের শেয়ার বাজার। গত 15 দিনে প্রায় 8% পতন দেখা গিয়েছে পাক বাজারে। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের অর্থমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, কী কারণে দেশের বাজারে এই পতন ঘটেছে তা খতিয়ে দেখে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করছে সরকার। তবে পাকিস্তানের রক্তক্ষরণ হলেও ভারতের বাজারে দেখা গিয়েছে সবুজ সংকেত। বুধবার 100 পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে সেন্সেক্স পৌঁছে গিয়েছে 80,746 পয়েন্ট। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভাঙতে ভারতের সামরিক অভিযান নিয়ে বিবৃতি দিল বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। শেখ হাসিনার সরকারকে উৎখাতের মুখ্য কারিগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের তৈরি এই দল উপমহাদেশে শান্তি বজায় রাখার আর্জি জানিয়ে যথারীতি আক্রমণ শানিয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে। পাকিস্তানে ভারতের জবাবি অভিযানে রুষ্ট মোহাম্মদ ইউনূসের অনুগামী এই দল। ভারতের প্রত্যাঘাত নিয়ে তারাই প্রথম বিবৃতি দিল। পাকিস্তানের অনুগামী এই রাজনৈতিক শক্তির পিছনে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর পূর্ণ হাত আছে বলে বাংলাদেশের রাজনৈতিক মহলের খবর। বস্তুত ইউনূস প্রশাসনের কথাই নতুন তৈরি দলটির মুখ দিয়ে বলানো হয়েছে বলে খবর। নাহিদ ইসলাম, হাতনাত আবদুল্লাদের দল ভারতের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আগাগোড়া আওয়ামী লীগকে নিশানা করেছে। বিবৃতিতে তারা বলেছে, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি মঙ্গলবার গভীর রাতে ভারত কর্তৃক পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে এবং এক ধরনের যুদ্ধাবস্থার সৃষ্টি করেছে। এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিব্যবস্থায় সরাসরি আঘাত করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিদ্যমান উভয় পক্ষকে এই অঞ্চলের শান্তি ও স্থিতির স্বার্থে যথাযথ যৌথ ও সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। 2008 সালের মুম্বাই হামলায় অংশ নেওয়া আজমল কাসব যেখান থেকে সন্ত্রাসের পাট নিয়েছিল, সেই পাকিস্তানের মুরিদকে মার্কাজের উপর এবার ভারতীয় সেনা সরাসরি আঘাত হানল। অপারেশন সিঁদুরের অংশ হিসেবে ভারতীয় সেনা, নৌবাহিনী ও বায়ুসেনার সমন্বয়ে চালানো এই অভিযানে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় পাকিস্তান ও পিওকেতে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল লস্কর-ই তৈবার প্রধান ঘাঁটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরের কাছে মুরিদকে শহরের মসজিদ ও মার্কাজ তৈবা। জানা যাচ্ছে 2000 সালে প্রতিষ্ঠিত এই বিশাল 82 একরের কমপ্লেক্সটি কেবল একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি ছিল সন্ত্রাসের প্রশিক্ষণ, মগজধোলাই, অস্ত্রচর্চা এবং নিয়োগের প্রধান ঘাঁটি। ভারতীয় গোয়েন্দাদের সূত্রে খবর, এই কমপ্লেক্সেই ছিল প্রচার ও ধর্মীয় শিক্ষাকেন্দ্র, সুফা একাডেমি নামে পুরুষ সন্ত্রাসীদের জন্য বিশাল প্রশিক্ষণ কেন্দ্র, নারীদের জন্য আলাদা ইন্দোট্রিকনেশন সেন্টার, মাদ্রাসা ও আবাসিক হোস্টেল, জিহাদি নেতাদের নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা। জানা যাচ্ছে এখানে প্রতি বছর প্রায় 1000 ছাত্র ভর্তি হয় যারা ভারত, পাকিস্তান ও অন্যান্য দেশ থেকে আসতো।